আজ আমার দিনটা ছিল খুবই বাজে। এক হচ্ছে পায়ের উপর উঠে গেল বড় একটা সোঁয়া পোকা, দ্বিতীয়টা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যেটা ছিল খুবই একটা বাজে ঘটনা। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ, হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। গত দুদিন ধরে আমরা একই জায়গায় কাজ করছি, আর আজকেও চলে গেছিলাম সেইখানেই কাজে। আর আজকে আমার সাথে কাঞ্চনদা ছিল না, ছিলাম আমি একা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার দোকান থেকে কাজের ডিস্টেন্সটা প্রায় 14 কিলোমিটার। কাজের লোকেশন হচ্ছে হাওড়া ডুম্বুর জেলা স্টেডিয়ামের কাছে। কাল তোমরা দেখেছিলে আমি লক ফিটিং করছিলাম, আর সেই লক ফিটিং করার কাজ তো আমার সম্পূর্ণ হয়েছিল না, তাই আজকে এসে আবারও লক ফিটিং এর কাজে আমি লেগে পড়েছি। তারপর আমি চলে এসেছিলাম বারান্দার দরজাটা ফিটিং করতে, আর এখানে লকটা ঠিকঠাক মতো পড়ছে নাকি ওটা চেক করছিলাম। আর এই বারান্দা থেকে ডুম্বুর জেলা স্টেডিয়ামের বাইরের দিকটা দেখা যায়। আজকে এখানে একটার মধ্যে 3টে পাল্লা আমি ফিট করেছি। তারপরে আমার মালপত্র গুছিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাবার উদ্দেশ্যে। আর ওখানে এখনো কাজ তো কমপ্লিট হয়নি, কিন্তু বাকি কাজটা পরে। আজ বিকেল থেকে আবারও আমি দোকানে কাজ করব, কারণ দোকানে একটা পাল্লা আর্জেন্ট। আর বিকালে এসেই আমার কাজ পড়ে যায় কাঠগুলোকে জয়েন করার আগে আমি হালকা করে টিফিনটাও সেরে নিলাম। টিফিন করা শেষ করে উঠতে যাবো কি দেখি পায়ের মধ্যে একটা বড় সোঁয়া। তোমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলে আমার হাতের মধ্যে এরকম একটা সোঁয়া পোকা ফুটে গেছে। জানে এগুলো এখানে কোথা থেকে আসছে। যাই হোক, তারপর আমি লেগে পড়লাম পার্লার কাজে। দ্বিতীয় খারাপ জিনিসটা ছিল এই সবজির দোকানে এদের বাস্কেটে লেগে আমার কাজের প্যান্টটা পুরো গেল ছিঁড়ে। আর এখনো হপ্তা শেষ হতে 2 দিন বাকি, আর এই 2 দিন আমাকে এই ছেঁড়া প্যান্ট পরেই কাজ করতে হবে।